এই যে স্বাধীন তদন্ত কমিশন 11টা মাস সাবেক বিডিআরের ডিজি ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে এত কষ্ট করে তারা একটা রিপোর্ট প্রদান করলেন এবং চমৎকার একটা রিপোর্ট প্রদান করলেন। এই রিপোর্টটি না আসলে কিন্তু আমরা জানতেই পারতাম না বিডিআর ম্যাসাকার হত্যাকাণ্ডে বর্তমান আইজিপি সাহেব উনি নিজেও জড়িত। আমরা খুব আশ্চর্য হই, কারণ উনি একজন পেশায় একজন চিকিৎসক, তো একজন ডাক্তার কিন্তু সফট হার্টের মানুষ হয়। উনি অ্যাডমিন ক্যাডারে চলে এসেছে, পুলিশ ক্যাডারে চলে এসেছে, ভালো কথা। তিনি তৎকালীন এসবি প্রধান ছিলেন। আপনি যদি যখন দেখলেন আপনি একটা সৎ মানুষ যদি হয়ে থাকতেন, আপনি কি বলতেন যে ভাই আমাকে ওএসডি করে দাও, তবু আমি এখানে থাকতে পারবো না। কিন্তু তিনি সেটা কিন্তু করেন নাই। তিনি শেখ হাসিনার যে পরিকল্পনা, ভারতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হয়ে এই আব্দুল কাহার আকন্দের সাথে হাত মিলিয়ে, এই নূর মোহাম্মদের সাথে হাত মিলিয়ে তিনি এসবির থেকে যে রিপোর্ট দিয়েছেন, এই রিপোর্টে কিন্তু নাসিরউদ্দিন নামের পিন্টুকে গ্রেফতার করা হয়েছে, জেলে যেতে হয়েছে। ফ্যাসিবাদ আর ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না বাংলাদেশে, তার আশা করে লাভ নেই। যেটা বর্তমানে হচ্ছে, যে 5ই আগস্ট না হলে এই ছেলেগুলো রক্তদান না করলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমরা এখানে বসে থাকতে পারতাম না, আমরা গত 2 দিন যে প্রসেশন করেছে এই প্রসেশন করতে পারতাম না। কারণ আমার সাহস থাকতো না, কারো সাহস থাকতো না একটা রানিং আইজিপির বিরুদ্ধে এখানে এসে কথা বলার, তাকে গ্রেপ্তারের দাবি করার। রাত্রেবেলায় আমরা গুম হয়ে যেতাম। অবস্থাটা তো এইরকম ছিল, তাই না? আবারও বলছি, এটা স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট, এটা বিএনপির মহাসচিবের কোনো রিপোর্ট নয়, এটা জামায়াত ইসলামীর কোনো রিপোর্ট নয়, এটা এনসিপির কোনো রিপোর্ট নয়। এটা স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে যেহেতু কুলাঙ্গার আব্দুল কাহার আকন্দের নাম এসেছে, কুলাঙ্গার নূর মোহাম্মদের নাম এসেছে, এবং এই ভদ্রলোক যেহেতু রানিং আইজিপি, সম্মান করে বলতে চাই জনাব বাহারুল আলমের নাম এসেছে। আমরা চাই এই 3 জন সহ যাদের যাদের নাম এসেছে তাদেরকে অনতিবিলম্বে ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত করে কিভাবে কানেক্ট করতে হয়, আপনারা আইনজ্ঞ যারা রয়েছে, সলিসিটর যারা রয়েছে, তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালে এটা তাদেরকে হস্তান্তর করুন। ট্রাইব্যুনালে তারা বিচারের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে, আর যদি তারা প্রমাণ করতে পারেন যে না, তাদের সংশ্লিষ্টতা ছিল না, আমরা সাধুবাদ জানাবো। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। উনি অত্যন্ত ট্রমাটাইজড একজন মহিলা। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মারা যাওয়ার পরে এই যে সোহাগ বলেছে, অত্যন্ত কষ্ট করে নাম বলেছে, তার 2টা সন্তানকে তিনি মানুষ করেছেন। প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয়েছে অনেক কিছু। আপনারা জানেনই না, ডিজিএফআই এর সদস্যরা তাকে গিয়ে তার বাসায় গিয়ে বলেছে দ্বিতীয় দিন, যেদিন তিনি প্রথম মুখ খুললেন, যে ঢাকা শহরে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আজকে আপনাদের শোনা দরকার, জানা দরকার। এই স্বাধীন বাংলাদেশে তাকে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে আপনি যদি আরেক দিন কথা বলেন, আপনার বড় ছেলে থাকে বিদেশে পড়াশোনা করে, ঢাকা শহরে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার ছোট ছেলেকেও তো আপনি হারাতে পারেন। এই ভদ্র মহিলা তখন নীরবে নিঃশব্দে শুধু চোখের পানি ফেলেছে। আজকে এটার পিছনে আমরা চাই, এই ভদ্র মহিলা অনেক কষ্ট করে তার বুকের 2 ধনকে বাঁচিয়ে রেখেছে, যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর একদিন বিচার হবে এবং এই সন্তানরা তার বাবার বিচার দেখে যেতে পারবে। আমরা সত্যিকার অর্থে প্রতিটি মজলুম পরিবারের কান্না যাতে সার্থক রূপ লাভ করে, এই বিচারের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা একটা দেখতে চাই। আমরা গুম সুমনের বিচার চাই, আমরা ইলিয়াস ভাইয়ের বিচার চাই, আমরা চৌধুরী আলম ভাইয়ের বিচার চাই, আমরা নাসিরউদ্দিন পিন্টুর বিচার চাই। সাথে সাথে 57 জন যে কর্মকর্তা ছিল, সাহসী কর্মকর্তা, সেনাবাহিনী, বিডিআর জওয়ান ছিল, তাদের হত্যাকাণ্ডের বিচার চাই।